মৌসুমিস ক্রিয়েশন। আজকে আমি ঢ্যাঁড়সের রেসিপি করে দেখাবো। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রান্নার রেসিপি। যারা ঢ্যাঁড়স খেতে খুবই পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা ঢ্যাঁড়স খান না তারাও এইভাবে একবার বানিয়ে খেতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রান্নার রেসিপি, এর সঙ্গে থাকছে রান্নার অনেক টিপস। তাহলে আর বেশি দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি নিরামিষ ঢ্যাঁড়স রান্নার রেসিপিটা করছি। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স কাটার আগে অবশ্যই ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নেবেন। কাটার পর আর ধোয়ার দরকার নেই। কাটার পর ধুয়ে একটু লেলে ভাব চলে আসে। ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি গোটা ঢ্যাঁড়সের সামনেটা আর পিছনটা অল্প করে কেটে দিচ্ছি। এইভাবে দেখুন দেখাচ্ছি। আপনারা চাইলে গোটা ঢ্যাঁড়সটাকে অর্ধেক করেও কেটে নিতে পারেন, আরও ছোট ছোট করে। আমি আজকে গোটা ঢ্যাঁড়সটাকে এইভাবে কেটে নিচ্ছি, সামনেটা আর পিছনটা। দেখুন এইভাবে আমি সব কটা ঢ্যাঁড়সকে কেটে নিচ্ছি। এইভাবে আমার সব কয়টা ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রে আমি কিছুটা পোস্ত নিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো পোস্ত ইউজ করছি। আর নিয়ে নিচ্ছি কালো সর্ষে। আমি এখানে কালো সর্ষেও নিচ্ছি 2 টেবিল স্পুন। এরপর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। আমি এখানে 2টো নিয়েছি, আপনারা চাইলে 4টেও নিতে পারেন। সামান্য লবণ নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 2-4টে কাজু বাদাম। তো আর সর্ষের সঙ্গে যদি 2-4টে কাজু বাদাম এইভাবে ভিজিয়ে রেখে বেটে নেওয়া হয় তাহলে আর তিতো লাগবে না। এছাড়াও সামান্য নুন দিয়ে এইভাবে ভিজিয়ে রাখছি, তাহলে আর সর্ষেটা নেওয়ার জন্য তিতো হবে না। অবশ্যই বন্ধুরা এই টিপসটা ফলো করবেন। এরপর কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে সামান্য নুন, হলুদ, আমি এখানে 1 টিস্পুনের মতো নুন আর 1/2 টিস্পুনের মতো হলুদ নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। সামান্য মৌরি নিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো। আর 2 টেবিল স্পুন বেসন নিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেসনটা দেওয়ার ফলে ঢ্যাঁড়সটা যখন ভাজা হবে ঢ্যাঁড়সটা একটা মুচমুচে ভাব আসবে, একটা ক্রাঞ্চি ভাব আসবে। সেই জন্য আমরা বেসনটা দিচ্ছি। এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি, তারপর আমরা ভেজে নেব। এখানে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিলাম মিক্সিতে। দেখুন বন্ধুরা, এরপর গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো মাস্টার অয়েল ইউজ করছি। অবশ্যই বন্ধুরা সর্ষের তেলে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট আরও বাড়বে। যেহেতু সর্ষে আর পোস্ত আছে সেই জন্য সর্ষের তেলেই রান্নাটা ভালো হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রেখে ঢ্যাঁড়সগুলোকে ভাজলে ঢ্যাঁড়সগুলো পুড়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো যাতে না পুড়ে যায়। বেসনটা দেওয়ার ফলে ঢ্যাঁড়সগুলো খুবই মুচমুচে হবে। আর ঢ্যাঁড়সগুলো গলে যাবে না বা ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে থাকবে, অথচ সেদ্ধ হবে।
আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। আমি দুটো টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। আমার দুটো টমেটো মাঝারি আকারের ছিল, বড় টমেটো হলে একটা দিলেই চলবে। টমেটোটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। আমি এখানে 1 টিস্পুনেরও কম লবণ ইউজ করছি, কারণ ঢ্যাঁড়স ভাজা আর পোস্ত আর সর্ষে বাটার সময় লবণ আমি নিয়েছিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তাই বন্ধুরা লবণটা বুঝে ইউজ করবেন, স্বাদ অনুযায়ী লবণটা বুঝে দেবেন। দেখুন বন্ধুরা, লবণটা দেওয়ার ফলে আমাদের টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে 2-4 মিনিট, যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার মশলাটা পাউডার মশলা ছিল, সেই জন্য সামান্য অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমাদের টমেটোটা গলে গেছে। মশলাটাকেও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা, সঙ্গে কাঁচা লঙ্কাও আছে। পাত্রটা ধুয়ে সামান্য জল অ্যাড করছি। ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি 4-5 মিনিট। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আবারও 4-5 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, এইভাবে কষিয়ে নিতে হবে। তাহলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে। নামানোর ঠিক আগে ওপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে, সেই জন্য নামানোর ঠিক আগে ওপর থেকে একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবেন, তাতে টেস্ট বাড়বে। খুব সহজেই খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা তৈরি হয়ে যায়। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এই রান্নাটা খেতে। যারা ঢ্যাঁড়স খান তাদের তো এই রান্নাটা খুবই ভালো লাগবে। আর যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তারাও এইভাবে রান্নাটা করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই রান্নার ভিডিও পোস্ট করব তখন আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে তুলে আপনাদের দেখাচ্ছি। গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে দুর্দান্ত লাগে বন্ধুরা। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আজকে রেসিপিটা যেভাবে দেখালাম সেই টিপস ফলো করে অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো রান্নার সাথে, অন্য কোনো টিপসের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।